সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৈষম্য বা ব্যবধান খুব বেশি। যেখানে আন্তর্জাতিক মান 1:4 কিন্তু সেখানে বাংলাদেশে কর্মচারী ও কর্মকর্তা বেতন রেশিও 1:0, যা খুবই বেমানান। তাছাড়া কর্মচারীদের বেতন বৃদ্ধি বাজারের মূল্যস্ফীতির সাথে খাপ খাইয়ে চলমান থাকছে না। উচ্চ গ্রেডে বেতন 1 লক্ষ টাকা হলে নিম্ন গ্রেডে 2,50,000 টাকা হতে হবে। নিউ পে স্কেল 1:4:2025। 20 গ্রেড নাকি 10 গ্রেড চান? গ্রেড সংখ্যা কমিয়ে 10টি করতে হবে। 1:1:20 গ্রেডের প্রতিটি গ্রেডের গ্যাপ রাখা হয়েছে মাত্র 2। অন্যদিকে 1:10 গ্রেডের কর্মকর্তাদের বেতন গ্রেডের গ্যাপ রাখা হয়েছে 2। এটি এক চোখে তেল অন্য চোখে নুন, লবণ শূন্য বেচার মতো হয়েছে। বৈষম্যহীন নয়েম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 5 মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। ইতোমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সারা দেশে একই নিয়োগ ও পদোন্নতি বিধি থাকতে হবে। হ্যাঁ, সচিবালয়ের 1995 সালের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সকল অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও হিসাবরক্ষক এবং সার্টিফিকার সহ সম্পদগুলির পদবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ 10 গ্রেডে উন্নীতকরণ করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। পদবি ভেদে নিয়োগ বিধির পরিবর্তন থাকতে পারে, কিন্তু সম্পূর্ণ নিয়োগ ও পদোন্নতি কাঠামো একই থাকতে হবে। প্রতিটি দপ্তর বা বিভাগে আলাদা নিয়োগ বিধি থাকার কারণে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছে। 1 টাকা মূল বেতনে বিপরীতে কত থাকতে হবে? 2015 সালে পে স্কেলের গেজেটে হরণকৃত 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার 9:0 এর স্থলে 1:00 নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। 2015 সালের 20 লক্ষ টাকা কোনোভাবেই 2025 সালের 20 লক্ষ টাকা একই হতে পারে না। একজন কর্মচারী যিনি 2015 সালে পেনশনে গিয়েছে এককালীন 20 লক্ষ টাকা পেয়েছেন, এখন 2024-25 অর্থ বছরেও একই হারে মাত্র 20 লক্ষ টাকা পায়। এটি কোনোভাবেই সমতা বা সুবিচার হতে পারে না। 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল 2025। প্রজাতন্ত্রের সুযোগ সুবিধা কোনোভাবে কমানো যাবে না, বরং জুনিয়র ক্যান সিনিয়র থেকে বেতন বেশি পাচ্ছে। আন্তর্জাতিক নিয়ম মেনে 1:5 কর্মকর্তা কর্মচারী বেতন স্কেল রেশিও থাকা আবশ্যক। দাবিনামা 01 বৈষম্যহীন নয়েম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 5 মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। ইতোমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। দাবিনামা 02 সচিবালয়ের 1995 সালের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সকল অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও হিসাবরক্ষক এবং সার্টিফিকার সহ সম্পদগুলির পদবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ 10 গ্রেডে উন্নীতকরণ করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। দাবিনামা 03-2015 সালে পে স্কেলের গেজেটে হরণকৃত 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার 9:0 এর স্থলে 1:00 নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে।